চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব। আজকে আমার ছেলে দুটো বাজারতে ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসে। এই ইলিশ মাছগুলো খাইতে অনেক ভালো লাগে, স্বাদ লাগে। তা সেই ইলিশ মাছ আজকে আমি কাঁচামরিচ আদা জিরা বাটা দিয়ে রান্না করব। পাতলা ঝোল এরকম রান্না করে খেলেও ভালো লাগে। তা আসেন সেরকম রান্না করে আপনারাও খেয়ে দেন। এই যে ইলিশ মাছ দুটো কাটে ধুয়ে নিয়ে আইছি। এখন আমি এতে হলদি লবণ মাখায় নেব। আমি আজকে সাদা মতলব শস্য বাটা দেবো না, আদা জিরা কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করবো। আমি এখন ময়লা লবণ, এই যে লবণ, আর একটু হলদি, আর একটু সরষের তেল দিয়ে মাখাই নেবো মাছটা। মাখাই নেব। মাছটা ভাজবো না, আমি কাঁচাই রান্না করব। মাছটা মাখাই রাখছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে কালো জিরা দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো টমাটার কেটে নিছি, টমাটার একটু ভালো করে ভাজিয়ে নেবো। টমাটার ভিতরে লবণ দিয়ে দেবো, আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি। টমাটারটা জলদি গলে যাবে। এই যে টমাটারটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এতে আদা জিরা বাটা। এই যে আদা জিরা আর কাঁচামরিচ বাটা 2 চামচ দিয়ে দেবো। আদা জিরা কাঁচামরিচ বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। আমি এতে হলদি দিয়ে দেবো, আধা চামচ হলদি, 1 চামচ লাল মির্চি পাউডার। একটু ভালো করে কষাই নেব। টমাটোটা ভালো করে গলে গেছে। এই যে আমার মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এখন আমি এতে জল দিয়ে দেবো। আর দেবো না, এটুকু দেবো জল। জলটা ভালো করে ফুটে দেবো, তারপরে মাছ কাটা দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে নিক। দেখেন ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি এই যে ইলিশ মাছে হলদি লবণ মাখাই রাখছি, এখন এই মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো। এই যে মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো। আমাকে এখানে বেশি বড় বড় মাছ আসে না, ইলিশ মাছ ছোট ছোট মাছ আসে। মাছ কাটা দিয়ে দিছি, আমি এখন এই মাছ কাটা ঢেকে দেবো। এই থালটা দিয়ে ঢেকে দেবো আমি। এই যে আমি এখন ঢাকাটা খুলতেছি, এই যে ঢেকে দিয়েছিলাম, এই যে ঢাকনটা খুলতেছি। এই যে আমার মাছটা রান্না করা হয়ে গেছে। এই যে এটুকু রসা রাখবো আমি। মাছটা ভালো সুন্দর ঘেরান করছে, মাছটা ভালো আছে। আমি ছোট হইলে হবে যে মাছটা অনেক ঘেরা খাইতে অনেক স্বাদ লাগবে, ভালো সুন্দর ঘেরান করছে। এতে আমি একটু দিয়ে দেবো ধনে পাতা, আর একটু উপরটা দিয়ে দেবো কাঁচা সরষের তেল। অল্প করে দিয়েছি সরষের তেল। হয়ে গেছে, এখন আমি নামাই নেবো। দেখেন আমার ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে। আমি আজকে আদা জিরা বাটা দিয়ে রান্না করছি। আগে তো শস্য বাটা দিয়ে রান্না করছি, তো আজকে আদা জিরা বাটা কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করছি। তো আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন। যদি এরকম রান্নাটা আপনাকে ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।